একজন ভিকটিম হিসেবে আমার আশাবাদ আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। আবার দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে, যেই শীর্ষ সামরিক কর্মকর্তারা দেশ ত্যাগ করেছেন, তারা সেই অবস্থা দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল, তাদের নামে ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং যারা সে সময় কর্মরত ছিল, তাদের হাতে কি আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন ভিকটিম হিসেবে, এই বিষয়ে আমি অন্তর্বর্তী সরকারের আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল, যাদের ওয়াচে, যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে, তাদেরকেও জবাবদিহির আয়ত্তে আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরও আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাব জেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য, সার্ভিং সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট ভিতরে অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন, সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে। জেল কোড পুঙ্খানুপুঙ্খে অনুসরণ হচ্ছে কিনা সেই নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে কোনো রকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না।